ডিমের কারি তো প্রায়শই বাড়িতে বানিয়ে থাকেন। আজকের রেসিপিতে থাকছে রাজকীয় স্বাদের এক বিশেষ পদ, শাহী ডিম মশলা। সহজ উপকরণে শাহী ডিম মশলা বানাতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি আজকের রেসিপি। শাহী ডিম মশলা তৈরি করতে 3টে পেঁয়াজ, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন, 4টে কাঁচা লঙ্কা, 8-9 কাজু বাদাম আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। 3টে পেঁয়াজ কোচানো, 4টে কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা বুঝে দেবেন। পরিমাণ মতো আদা, 8-9 কোয়া রসুন, 8-9টা কাজু বাদাম একটু জল দিয়ে পেস্টটা করে নেবেন। পেস্টটা আমাদের একদম রেডি। নমস্কার স্বাদে বাংলায়। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি ডিম মশলাটা কিভাবে আমি বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে ডিমটাকে এইভাবে কাঁটা চামচে করে দাগ দিয়ে দেবেন, তাহলে এর মধ্যে নুন ঝাল মশলাটা ঢুকবে আর তেলে দিলে ফাটবেও না। প্রথমে আমরা ডিমটাকে ভেজে তুলে নেব। সামান্য হলুদ, সামান্য নুন আর কালো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে বাদামি যেই রং আসবে ভেজে তুলে নেব। সামান্য তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবেন না, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম অবস্থায় হবে, তুলে নেবেন। কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আমি স্ক্রিনে লিখে দেখিয়ে দেবো কী কী দিলাম আমি। শুকনো একটু ভেজে নেবে মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেলে তেলটা দিয়ে দেবে। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেবে। দিয়ে 2-3 মিনিট ভালো করে কষে নেবে। এবার মশলাগুলো আমি দিয়ে দেব। জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, সামান্য হলুদ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, চিনিটা স্বাদ মতো, নুন পরিমাণ মতো, একটু কালার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটা 2-3 মিনিট ভালো করে কষে নেবেন। এইভাবে 2-3 মিনিট নাড়তে নাড়তে দেখবেন তেলটা ছেড়ে দেবে, একটা দানা দানা ভাব আসবে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত খেতে ভালো হবে। মশলাটা কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। দেখুন মশলাটা এবার কষানো হয়েই এসেছে আমার। দানা দানায় যে ভাবটা এসে যাচ্ছে তখন বুঝবেন যে মশলাটা কষানো এবার হয়ে আসছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি টক দইটা এবার দিয়ে দেব। টক দইটা দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন এটাও কষতে কষতে কেমন তেল ছেড়ে দিচ্ছে। যত মশলাটা ভালোভাবে কষাবেন তত ভালো লাগবে খেতে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে গ্রেভিটা করে নিন। গ্রেভিটা ফুটে উঠলে তারপর ডিমগুলো দিয়ে দেবে। তেল ছেড়ে দিয়েছে, দানা দানা ভাব এসে গেছে। এবার ডিমগুলো সব দিয়ে দেবে। তিন থেকে 4 চামচ ফেস ক্রিমটা জল দিয়ে গুলে দিয়ে দেবে। আপনারা দিতেও পারেন জল, নাও দিতে পারেন। ফেস ক্রিমটা দিয়ে একটু আরেকটু ফুটিয়ে নেবে। আমি একটু চেখে দেখলাম যে আমার একটু মিষ্টিটা কম লাগছে, একটু আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। ধনে পাতা দিয়ে একটু নাড়াঘাটা করে নেবেন। ধনে পাতাটা এই ভাপেতে একটু নরম হয়ে গেলে কাসুরি মেথিটা দিয়ে দেব। 1/2 চামচ কাসুরি মেথি এইভাবে নিয়ে এরকম রগড়ে দেবে, তাহলে গন্ধটা ভালো হবে। দিয়ে এটা দিয়েও একটু নাড়াঘাটা করে দেবেন। 1/2 চামচ গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবেন। গরম মশলাটা দিয়ে একটু নাড়াঘাটা করে গ্যাস অফ করে দেবেন। তাহলে আমাদের তৈরি হয়ে গেল
শাহী ডিম মশলা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো শাহী ডিম মশলা? আমাকে একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।